রাজ্যে এখন বিজেপির সরকার, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। তবে সরকারে আসার কিছুদিনের মধ্যেই এবার দেখা গেল বিজেপির গোষ্ঠীকন্দল। বহুতল নির্মাণকে কেন্দ্র করে বিজেপির গোষ্ঠীকন্দল একেবারে প্রকাশ্যে হাওড়ার বাগনানে। জানা যাচ্ছে বাগনান বামাচরণ গলিতে তৃণমূলের জমানা থেকে একটি বহুতল পড়েছিল, পরে বেআইনিভাবে বহুতল নির্মাণ হচ্ছে এবং তার জায়গা দখল করা হচ্ছে বলে অভিযোগ জানান বাগনানের ব্যবসায়ী গৌতম বসু। ওই ব্যবসায়ী এলাকায় বিজেপি কর্মী হিসাবে পরিচিত। গৌতম বাবু কিছুদিন আগে তার দলবল নিয়ে ওই বহুতল নির্মাণের কাজ বন্ধও করে দেন, কিন্তু পরে এক বিজেপি নেত্রী সহ বেশ কয়েকজন বহুতল ওই নির্মাণকারীর পক্ষ নেন বলে অভিযোগ। রবিবার কাজ শুরু হলে গৌতম বাবু এবং তার দলবল আবার গিয়ে বাধা দেন, কিন্তু সেই সময় সেখানে উপস্থিত ছিলেন ওই বিজেপি নেত্রী আর তার দলবল। দুপক্ষের মধ্যে একেবারে বচসা হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। পরবর্তী সময় ওই বিজেপি নেত্রী গৌতম বসু সহ আরো কয়েকজনের বিরুদ্ধে বাগনান থানায় অভিযোগ জানান। গৌতম বাবুকে ধরে নিয়ে যায় বাগনান থানার পুলিশ। এরপর গভীর রাতে গৌতম বাবুর দলবল বাগনান থানায় বিক্ষোভ দেখায় এবং হাওড়া গ্রামীণ জেলা বিজেপি সভাপতি দেবাশিস সামন্তর বিরুদ্ধে স্লোগান দিতে থাকে, আর যার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। শোনাবো বিক্ষোভকারী বিজেপি কর্মীর বক্তব্য। আপনারা জানেন এখানে সমস্ত ব্যবসায়ী সমিতি থেকে শুরু করে আমরা ভারতীয় জনতা পার্টি যেসব কার্যকর্তা কর্মী বন্ধুরা আছি, আমরা কালকে একটা অবৈধভাবে বাগনানের বুকে প্রমোটিং চলছিল বেশ কিছু জায়গায়, সেগুলোকে আমরা বন্ধ করেছিলাম। আর বেআইনি অবৈধ যে প্রমোটিংগুলো হয়েছে, অবৈধ নির্মাণগুলো হয়েছে এনডি ব্লকে বামাচরণ গলিতে ওখানে হয়েছিল, সেগুলোকে অবিলম্বে আমরা যাতে না হয় তার জন্য আমরা বন্ধ করার জন্য বলতে গিয়েছিলাম। সেখানে বেশ কিছু জন ব্যক্তি, তারা নাকি ভারতীয় জনতা পার্টির বড় বড় নেতা কার্যকর্তা, তারা সেইখানে বসেছিল। কি কারণে বসেছিল, কেন বসেছিল, কি জন্য এই ধরনের অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয়েছিল, তার জন্য আমরা প্রতিবাদ করতে গেছিলাম। প্রতিবাদ করতে যাওয়ার জন্য আমাদের বিজেপির কয়েকজন কার্যকর্তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে এবং ষড়যন্ত্র করে ফাঁসানোর একটা চক্রান্ত চলছে। এই দেবাশিস সামন্ত অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় কিছু ব্যক্তি আছে, তারা এই কাজ কন্টিনিউ চালিয়ে যাচ্ছে এবং শুধু বাগনান বলে নয়, হাওড়া গ্রামীণ জেলার 7টা বিধানসভা সেই একই জিনিস চালিয়ে যাচ্ছে। এই জিনিস বাগনানে আমরা হতে দেবো না। হার্ট অফ টাউনের ছেলে, তুমি যেখানকার মানুষ হও, তুমি জেলায় যত বড়ই নেতা হও, কিন্তু আমরা অন্যায়ের বিরুদ্ধে, সে তুমি যত বড়ই লিডার হও না কেন, তুমি জেলা কেন রাজ্য নেতা হলেও তোমার বিরুদ্ধে কিন্তু বাগনানে ভারতীয় জনতা পার্টি প্রতিবাদ করবে। এই মুহূর্তে আমরা যেটা জানতে পাচ্ছি, পুলিশ গৌতম বাবুর কাছ থেকে একটা লিখিত মুচলেখা নিয়ে আপাতত তাকে ছেড়ে দিয়েছে। একবার শোনাই বিজেপি কর্মী গৌতম বসুর বক্তব্য। থেকে প্রায় 20-25 ছেলে সঙ্গে সঙ্গে যাই, আরও ওখানকার দোকানদাররাও জড়ো হয়ে গেছে। গিয়ে আমরা বাধা দান করেছি যে না, এখানে কাজ করা যাবে না। ওদের তখন সমাজেরা বলছে যে না, আমরা বলছি কাজ হবে, আমরা দাঁড়িয়ে থেকে কাজ করাবো। তাদের কি ইন্টারেস্ট বলুন, সেই মহিলার কি ইন্টারেস্ট, সেই দুজনের কি ইন্টারেস্ট আমরা জানতে চাইছিলাম যে তোমাদের কি আছে এখানে। আমাদের কাছে তো সব প্রমাণ আছে, ইললিগ্যাল সব প্রমাণ আছে। তখন একটু ওই ছেলেদের সঙ্গে ধাক্কাধাক্কি, কথা কাটাকাটি যেমন হয়। সঙ্গে সঙ্গে সমাধে তখন পুলিশকে খবর দেয়। পুলিশ এলো, পুলিশ এসে সামনে সব দেখলো, আমার কথা শুনলো, সমাধের কথা শুনলো। সমাধে যে অক্ষত সেটা কিন্তু পুলিশ দেখে গেছিলো। তো ওনার নাম হচ্ছে অভিজিৎ হাজরা। তখন দেখে চলে গেলেন, তার মানে কিছু হয় না, এইটা ব্যাপার। তারপর গতকাল আমি আমার ব্যবসার জায়গাতে বসেছিলাম, তারপর আমি একটু কালীবাড়িতে পুজো দিতে গেছিলাম। হঠাৎ 12:30টার সময় আমার দোকানে ঢুকে ওই আইও, যার নাম বললাম অভিজিৎ, দাদা নেই। তখন ওরা বলল যে আমাকে ম্যানেজার ফোন করেছে। আমি ম্যানেজারকে বললাম যে ফোনটা স্যারকে দাও। তা স্যারকে দিয়েছে। আমি বলছি স্যার, আমি একটু কালীবাড়িতে রয়েছি, আপনি কি ব্যাপার বলুন।
বলছে আপনার নামে অভিযোগ রয়েছে, এফআইআর রয়েছে, আপনি এখনই থানায় চলুন। আজ বললাম স্যার আমি একটু দূরে রয়েছি, আমি আধ ঘন্টার মধ্যে আপনার থানাতে যাচ্ছি। আধ ঘন্টা বলে আমি 20 মিনিটেই গেছি। যেতে আমার কিছু দলীয় ছেলেরাও সঙ্গে ছিল, কারণ পার্টি অফিসটা রাস্তার ধারে। তা আমাকে দুপুর 1:15 থেকে 9:41 পর্যন্ত আপনি কিন্তু আন্ডার অ্যারেস্ট আছেন বলে আমাদের দলীয় ছেলেদের থানার রুম থেকে বার করে দেয়। আমি একা বসেছিলাম। আমার সঙ্গে অবশ্য সমস্ত সহযোগিতাও করেছে, আমি সেটা না বলছি না, যে হচ্ছে আমি একটু ধূমপান করি, আমার করতেও দিয়েছে, সব ঠিক আছে। যদিও এই গোটা বিষয়টা নিয়ে বিজেপি নেত্রী বা দেবাশিস সামন্ত তাদের কোনো রকম কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি যে ক্ষমতায় আসার পর কিন্তু বিজেপির গোষ্ঠী কোন্দল এবার প্রকাশ্যে। আর যে গোষ্ঠী কোন্দলের খবর পাওয়া যাচ্ছে সেটি হাওড়ার বাগনান এবং একটি বহুতল নির্মাণকে কেন্দ্র করে এই গোষ্ঠী কোন্দলের খবর এবার প্রকাশ্যে এসেছে। এবং যে ঘটনা ঘটেছে গোষ্ঠী কোন্দল এবং দুই দলের মধ্যে কথা কাটাকাটি, সেটা হাতাহাতির পর্যায়ে পৌঁছে গেছে। আসলে সেই ছবিটা একবার দেখায়। হাওড়া গ্রামীণ জেলা থেকে দূরত্ব যে ছবি আপনারা দেখলেন এই ছবি হাওড়ার বাগনানের ছবি। বাগনানের বামাচরণ গলিতে তৃণমূলের জমানা থেকে একটি বহুতল গড়ে উঠছিল এবং সেই বহুতলটা এখন প্রায় পরিত্যক্ত অবস্থায় রয়েছে। জানা যায় যে বেআইনি ভাবে বহুতল নির্মাণ হচ্ছে এবং তার জায়গা দখল করা হচ্ছে বলে বাগনানের একজন ব্যবসায়ী, তার নাম গৌতম বসু, তিনি অভিযোগ জানিয়েছিলেন। এবং ওই গৌতম বসু এলাকাতে আবার বিজেপি কর্মী হিসাবে পরিচিত। গৌতম বাবু কিছুদিন আগে তার যে দলবল তাদেরকে সঙ্গে নিয়ে বহুতল নির্মাণের কাজ তিনি বন্ধ করতে যান, কিন্তু পরে ওই এলাকারই একজন বিজেপি নেত্রী তার দলবল নিয়ে সেই বহুতল নির্মাণকারীর পক্ষ নিয়ে তিনি কথা বলেন। রবিবার ফের ওই বহুতল নির্মাণের কাজ যখন শুরু হয় তখন গৌতম বাবু এবং তার দলবল আবারও বাধা দেন, কিন্তু সেই সময় সেইখানে উপস্থিত হন ওই বিজেপি নেত্রী তার দলবল নিয়ে। আর দুই দল যখন মুখোমুখি তখন সেখানে প্রথমে কথা কাটাকাটি পরে হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। পরবর্তী সময়ে গৌতম বসু ঘনিষ্ঠ আরো কয়েকজনের বিরুদ্ধে কিন্তু বাগনান থানায় ওই বিজেপি নেত্রী তিনি অভিযোগ জানিয়েছিলেন। পরে গৌতম বসুকে যদিও ধরে নিয়ে গিয়েছে বাগনান থানার পুলিশ, কিন্তু লিখিত মুচলেখার বিনিময়ে তাকে রাতে ছেড়েও দিয়েছে পুলিশ। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন। আজ তাক বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না।